তো কথায় আছে না যে যেদিন তাড়াহুড়ো থাকে বা বেশি ঝামেলা থাকে সেদিন সব দিক থেকে ঝামেলা মনে হয় যেন জেঁকে বসে। বলো তো আজকে কিন্তু এই যে খাওয়া দাওয়ার পরে তোমরা খাওয়া দাওয়া করতে দেখলে গত পর্বে, সে খাওয়া দাওয়ার পরে আবার কিন্তু বেরিয়েছি হচ্ছে রিকশায় আমি আর প্রিয়ন্তী। তো সামনে থেকে চলে যাচ্ছি, এখানে মসজিদের পাশ থেকেই হচ্ছে যে একজন চিরবিদায় নিয়েছে, তার ট্রাক যাচ্ছে, তো একটু সাইড দেয়া হলো। তো আমরা যাচ্ছি বন্ধুরা হচ্ছে আমার ভাইয়ের সাথে দেখা করতে। আমার ভাই হচ্ছে ধানমন্ডি এসেছে দাঁতের ডাক্তার দেখাতে, এরপর তো ডক্টর সব বন্ধ হয়ে যাবে। আগামীকালকে তো পুরা কারফিউর মতো থাকবে, কোনো গাড়ি টাড়ি চলবে না। তো এজন্যই ও আসছে আজকে ধানমন্ডিতে, বলছে যে আয়। তা আমি বললাম যে আমি আসবো না, সিয়ামকে পাঠাই। তো বলছে না তোকে আসতেই হবে। মূলত ও অনেক দিন আমাকে দেখে না, যাওয়া আসা হয় না, ওই যা ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয়, এই যা একই ঢাকার মধ্যে। তো মানে বলতেছে কোনো কথাই শুনবো না, কোনো কথাই শুনবো না, আসতেই হবে আসতেই হবে। আর আমি যে এত টায়ার্ড ছিলাম বন্ধুরা সে তো তোমরাই জানো, যে ব্যাংকে ঘুরে তারপরে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করে ওনাকে খেতে দিলাম। আর প্রিয়ন্তী না খেয়েই মামা আসবে এই মানে খুশিতে ফুর্তিতে চলে আসলো মামার কাছে। তো প্রথমে আমরা হচ্ছে যে গেলাম ওর ডক্টরের চেম্বারে, সেখান থেকে সাখাওয়াত ভাইও ছিল আমাদের এক ভাই। সেখান থেকে আমার ভাই বলল চল তো এখানে মিনাবাজার আগোরা এরকম কিছু আছে। তা আমি ভাবলাম ও দাঁতের ডক্টর দেখিয়েছে, ওর হয়তো কোনো কাজে লাগবে। তা আমি নিয়ে আসলাম, পাশেই ছিল সীমান্ত সম্ভারে আগোরা, সেই আগোড়ায় নিয়ে আসলাম। ওমায় এখানে এসে সে হচ্ছে যে বিশাল এক হাঁস কিনলো। তো হাঁসটা ওজন প্রায় 4 কেজির মতো। হাঁসটা কিনেছে, আমি কেনার সাথে সাথে বুঝতে পেরেছি যেটা আমার জন্যই কিনেছে। তো তারপরে হচ্ছে খেতে যাবে, প্রিয়ন্তী তো কিছু খেয়ে আসেনি, অথচ আমি তো আহ, মানে রান্না করে আসছি, বিরিয়ানি টিরিয়ানি রান্না করে খেয়ে আসছি। কিন্তু প্রিয়ন্তী তো খাবে না, মামার সাথে খাবে। কি হচ্ছে, তো চলো উপরে সীমান্ত সম্বরের উপরেই হচ্ছে দোতলাই হচ্ছে হেলদিশিয়া। এই যে সাকওয়াত ভাই, বাহাদুর ভাই, উনি আমাদের একদম ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলির সাথে জড়িত, এখন অদ্যবধিও উনি এরকমই আছেন, একজন উপকারী মানুষ। কিন্তু ওনার দুঃখে ভরা জীবন আর কি। যাই হোক, এই কম বয়সী ওনার বউটা ওনাকে ছেড়ে চলে যায়। তো প্রিয়ন্তী তো মহা গিয়ারে আর কি, তার মামা আছে, সাখাওয়াত ভাই আছে, এখন খাবে। তো সেই অনুযায়ী ওদেরকে খাওয়া টাওয়া করে হাঁসের মাংস নিয়ে দেন হচ্ছে চলে আসলাম বাসায় আর কি। এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, এই যে টিভি দেখছি, দেশের কি পরিস্থিতি, মানে ভোটের আগের দিন। আর এখানে তিনি, কম্বলটা একটু শুকা দিয়েছিলাম, আর শুকা দিতে আর কথা নেই, তিনি তো এখানে এরকম হয়ে যায়। চারিদিকে ভোটের আমেজ, মানে একটা উৎসব উৎসব অবস্থা। তো এটা হচ্ছে ভোটের আগের দিন আর কি। তো থমথমে ঢাকা আর কি, সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে ঈদ কোরবানির মতো। রাস্তায় নামলে বোঝা যায় যে ঢাকাটা শূন্য হয়ে গিয়েছে, তা একটা অন্যরকম অনুভূতি। আর মানে ইসে আছে, আশঙ্কা আছে কখন নেটটা অফ হয়ে যায় আর কি, নেট অফ হয়ে গেলে তো সব অফ। তো দেখা যাক, নেট অফ হয়ে গেলে আসলে আমার আবার টিভিও নাই, তো তাই জন্যে একটু সমস্যাই। তারপরেও একটা উৎসব উৎসব, একটা চারদিকে একটা উৎসব সরব। আর নাকে শুধু ফ্লেভার বিরিয়ানি, মানে বিরিয়ানি পোলাও এগুলোর রিচ ফুডের, কারণ ছুটির দিন তো সবাই এর বর বা ছেলে মেয়ে সবাই বাসায়, তো সবাই ভালো মন্দ খাচ্ছে। তো সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ, অসাধারণ। তো এখানে মনদের ভালো হয়েছে যে মানে হ্যাঁ, উনি বাসায়, এবং সেদিনই আমার কিচেনের যে বেসিনটার নিচের যে পাইপটা ওটা ছুটে গিয়েছে। তো
এখন ভয়ে আছি যে দোকানপাট খোলা আছে কিনা, যেহেতু মানে আগের দিন ভোটের, দোকানপাট খোলা পাবো কিনা। তবে গলির মধ্যে কিছু কিছু দোকান খোলা আছে হয়তোবা। তো উনি গিয়ে এগুলো নিয়ে এসে দেন হচ্ছে, পরে সব লাগিয়ে দিল। তো একে তো পড়ে গেছে, সেটা খারাপই হয়েছে। আর দ্বিতীয় থিঙ্ক হচ্ছে যে পড়ে গেছে ভালোই হয়েছে এই কারণে যে উনি বাসায় থাকা অবস্থায় পড়ে গিয়েছে। উনি যদি অফিসে থাকতো তারপর যদি পড়ে যেত, তাহলে আমরা ওখানে কিন্তু ধোয়া মোছা কিছুই করতে পারতাম না বন্ধুরা। তো তখন একটা বিপদে হতো, উনি আসতো এবং পরের দিনও ওনার অফিস থাকতো, কিছুই করা হতো না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো উনি আর কি পরীক্ষা করে দেখছে যে ইনস্ট্যান্টলি সারানো যায় কিনা। তা আমি ওনাকে বললাম যে ইনস্ট্যান্টলি সারানোর কোনো দরকার নেই। হেল্পিং হ্যান্ডসও তাই বলছিল যে তুমি নূতন একটা, বেশি একটা দাম তো না। আর আসছি পরে আরেকবার মনে হয় লাগিয়েছিলাম, ও জিনিসটার গামই ছুটে গিয়েছে। তো ওটা ফেলে দেওয়াটাই বেটার, নূতন একটা এনে দেই, কারণ ওখানে রান্না বান্না করি, খাওয়া দাওয়ার একটা বিষয়। তো তখন বুঝতে বললে যে ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে দেন হচ্ছে নূতনটা লাগিয়ে দিই। তো যে কথা সেই কাজ, ও গিয়ে এটা ফেলে দিয়ে দেন হচ্ছে যে নূতন একটা এনে সুন্দর করে লাগিয়ে দিয়েছিল। আর হচ্ছে তারপরে একদম মানে জায়গাটা এত পরিচ্ছন্ন লাগছিল, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, মোটামুটি একটা সমাধান হলো আর কি। কারণ বিশাল একটা সমাধান কিচেনের ব্যাপার, বুঝো। মানে কিচেনের সব কিছু কিন্তু রেখে দেওয়া যায়, কিচেনের প্রবলেম কিন্তু আসলে বিশাল প্রবলেম। কারণ যেখানে একটা পরিবারের, গোটা পরিবারের খাওয়া দাওয়া, কোটা বাছা ধোয়া, এগুলো নির্ভর করে, বলো। তো সেখানে যদি মানে প্রবলেমটা সলভ হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল একটা মানে ঝক্কি গেল আর কি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে হাঁস নিয়েছি। হেল্পিং হ্যান্ডসকে বললাম যে হাঁসটা কেটে দাও। এই যে এই হাঁসটাই আমার বড় ভাই কালকে কিনে দিয়েছিল। তো এই হাঁসটা এখন হেল্পিং হ্যান্ডস বলল যে হাঁস তো কাটবো, বেশ ভালো কথা, কিন্তু এর সাথে এর মধ্যে যে মানে ইয়া আছে, ওই যে কি বলো ওটাকে, হাঁসের যে পালক, এগুলো তো সম্পূর্ণটা যায় না, ভিতরে যে ছোট ছোট ইয়াগুলো থাকে, কজিগুলো থাকে, ওগুলো তো পুড়তে হয়। তো আমার তো গ্যাসের চুলাটা নেই বন্ধু। তো এখন কি করা যাবে? পরে এই পাতিলের মধ্যে করে মানে আমরা ওই যে পলিথিন দিয়ে আগুন জ্বালিয়ে, আমার হেল্পিং হ্যান্ডস এই বুদ্ধিটা বের করেছে। এটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে এই পাতিলের মধ্যে হচ্ছে পলিথিন আর কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে দেন হচ্ছে গজিগুলো আমরা পুড়িয়েছি, যেহেতু চুলাও নেই আর গ্যাসের চুলাও নেই, কিসে পোড়াবো। আর হাঁসের চামড়া ফেলে দিলে বন্ধুরা কিছুই থাকে না। তো তারপরে বেশ ভালোই হয়েছিল, এই বুদ্ধিটা খুবই ভালো কাজ করেছিল। আর এদিকে দেখো আমার মামুনি কিভাবে পাহারা দিচ্ছে হাঁসের মাংস। তো ওকে বলেছি যে ওর জন্য বড় এক টুকরা, যেহেতু ও রান্না করা কোনো কিছু খায় না, ওকে বড় এক টুকরা দিতে হবে। তো হেল্পিং হ্যান্ডস তাই করেছিল, আমি এবার দেখিয়ে দিয়েছিলাম। তো মাংসের পরিমাণ এই হয়েছিল বন্ধুরা। আমি আবার ধুয়ে নিচ্ছি, আজকেই আমি কষিয়ে ফেলবো, কষিয়ে অর্ধেকটা রেখে দিব আমার ভাইয়ের জন্য। ওর জন্য পাঠিয়ে দেব অফিসে 2-4টা রুটি বানিয়ে। আর হচ্ছে যে আমরা আজকে রান্না করব, যেহেতু উনি বাসায় আছে। আর প্রিয়ন্তীও বলছে হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খাবো। বাচ্চা মানুষ, তা আমি বললাম যে কয়দিন পরে রান্না করি, বলে না আমার মামা আমাকে দিয়েছে। তো তার মামা তাকে দিয়েছে এখন হাঁসের মাংস। অর্ধেকটা রেখে দিও কিন্তু মামার জন্য, মা অফিসে নিয়ে যাব আমি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর 4 কেজির মতো মাংস হয়েছে বন্ধুরা। তো আমরা 1.5 কেজির মতো নিয়েছি, আর বাকিটা মানে কষিয়ে দেন হচ্ছে যে বাটি ভরে রেখেছি, ওইটা ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো। তো এগুলো কি কি পাঠালাম, কি কি না পাঠালাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা।